মানুষের ভালো কথা ধারাও নেকি অর্জন করা সম্ভব। নামাজের জন্য প্রতিটি পদক্ষেপ নেওয়াও দান নেকি পাওয়া যায়। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে সরিয়ে নেওয়াকেও নেকি দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি ব্লগ জার্নিতে অনেক অনেক আমন্ত্রণ এবং ভালোবাসা। আশা করি দূর দূরান্ত এবং দেশের বাহির হতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অথবা দেখছো না, অথবা কোনো এক সময় করে দেখে নিবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি কিন্তু আবারও চলে আসলাম। এই তো ভিউয়ার্স, দেখো আজকে কিন্তু গ্রামের মনোরম পরিবেশ। এটা হচ্ছে আগের ভিডিও যেখানে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম নড়িয়া। তো ওইখানকার কিছু অংশ সবুজ আর সবুজ, যেখানে সবুজের সমারোহ কিন্তু আমাদের আসলে অনেকটা ভালো লাগে, চোখের একটা প্রশান্তি এনে দেয়। জানি না কার কতটুকু আনবে। যারা গ্রামে থাকো গ্রামের পরিবেশকে ভালোবাসো, আর যারা আমরা শহরে থাকি শহরে থেকেও কিন্তু শহরের পরিবেশটাকে থেকেও আমরা গ্রামের পরিবেশটার সাপোর্টটাই বেশি করি, সাপোর্টিভ। কারণ ওরকম পরিবেশ আসলে পাই না আমরা হাতে না গেলে। ঘরোয়া বন্দিভাবে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই ঘরোয়াভাবে থাকতে। এই তো দেখো এখানে কিন্তু একটা মাঠ, আর এই নড়িয়ার তোমার হচ্ছে শরীয়তপুরের একটা সাইডের অংশ। এটাও আরেকটা গ্রাম বিভাগ জেলা, আমি জানি না আসলে এই সম্পর্কে এত কিছু। তো এখানে কিন্তু সম্পূর্ণ এরিয়াতে শুধু মাছ চাষ করা হয়, মানে ছোট ছোট প্রজেক্ট করে ওরা শুধু মাছ চাষ করে, যেখানে হচ্ছে কিনা এদিক থেকে ওরা আর্থিকভাবে বেশি লাভবান হয়। ছোট ছোট খাল বিল করে অনেক আয়োজন করে থাকে ওরা মাছের জন্য, অনেক করে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। এক একজন এক একভাবে গ্রামের মানুষ কিছু না কিছু ঘরোয়াভাবে ওই যে আত্মকর্মসংস্থান যেটা বলা হয় সেটা করে নিজেকে অনেক উন্নত করে নিয়েছে। আর এই গ্রামটা কিন্তু এই ক্ষেত্রেই বিখ্যাত, মানে মাছ চাষের ক্ষেত্রে, মৎস্য খামার। সবার ঘরে ঘরে ছোটোখাটো একটা ছোট পুকুর, নদী, বিল আছে। দেখো বিশাল বড় একটা পুকুর বা বিল, খুব ভালো লাগতেছিল। বাতাসের সময় এত সুন্দর বাতাস বহে, একটা ভিডিও করছিলাম বাট ওইটা ক্লিপটা আর কি ডিলিট হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করতে পারি না। বাট যা করছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আশা করি আমার সকল লাভ ভিউয়ার্স কাছে ভালো লাগবে। আর আমি টানা কয়েকদিন ভিডিও দিতে পারি না, একটু নানা রকম প্রবলেমও ছিল, মেন্টালি আর ফিজিক্যালি। যাই হোক, আমি আমার কয়েক বন্ধুদের জাস্ট একটা আপি কমেন্টস করছিল, আপু নতুন ভিডিও কেন পাই না, আপু নতুন ভিডিও পাও না। একটু প্রবলেমেই ছিলাম, কারণ ওই যে আমরা একটা লাইফ তো লিডিং করি, পার্সোনালি একটা লাইফ থেকে আর সব কিছু শেয়ার করা আসলে ঠিক না। কারণ এটা তুমি যদি ব্যক্তিগত কোনো কিছু নিজের এখানে শেয়ার করো, সেটা কিন্তু এখন না হোক ভবিষ্যতে এটা হ্যাম্পার করবে তোমার চ্যালেঞ্জ প্লাস তোমার উপরে। তাই যতটুকু ওই যে বলেন না, হাসি মুখে চেপে যা রেখে দেওয়া যায়। আর হচ্ছে এখানে কিন্তু হাসি মুখটা আমরা সবাই দেখাই, আর সবাই চেষ্টা করবে ব্যবহার করার, আর তেমন কিছুই হয় নাই আসলে। যাই হোক বন্ধুরা, ওইটা হচ্ছে আমরা একটা কথার কথা বললাম, কারণ দেখা যাচ্ছে কি ব্যক্তিগত ফ্যামিলিতে ঝামেলা থাকতে পারে, কোনো আয়োজন থাকতে পারে, কেউ একজন মারা যাইতে পারে, নানা রকম সমস্যা থাকতে পারে, বা ঘুরতে যাওয়ার কারণে কোনোভাবে ভিডিও শ্যুট করা হয়নি, বা অসুস্থতা, অনেক কিছুই থাকে। কারণ ওই তো আমরা তো মানুষ, যান্ত্রিক নই। এই তো দেখো, আর যা যা বলবো, আর শুরুতেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু এখন অনেক প্রিয় প্রিয় আপুদের নাম বলবো, কিছু আপুদের, কারণ এত বড় ভিডিও করি নাই যাতে অনেক আপির নাম বলতে পারবো, কেউ কিছু মনে করবে না। কারণ আমার এই লাভ ইউ লাভার ভিউয়ার্স আপিরা যা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে, আর সবার কারণেই কিন্তু তোমাদের সবাই ফিরে আসি। ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে বরিশালের আপা চ্যানেলটার নামটা কিন্তু এক্সচেঞ্জ করে সে কিন্তু এখন রেহানা পারভিন আইডি অন করেছে, মানে নামটা শুধু চেঞ্জ করছে না, আইডি তো আগেই আছে। আপু কিন্তু সবাইকে ফুল দমে সাপোর্ট করে, আর আপু এত সুন্দর বরিশালের ভাষায় কথা বলে, বিশ্বাস করো, ন্যাচারাল একটা তোমার ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে। আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা মানুষ যদি কথা বলে ব্লগিং করে, আসলে তোমরা সবাই চেষ্টা করবে যে যার গ্রামের ভাষায় একটা দুইটা করে মাঝে মাঝে ব্লগ দিতে, তাতে কিন্তু চ্যানেলের একটু গ্রোটাও বাড়ে, আর প্লাস হচ্ছে সবাই কিন্তু একটু ডিফারেন্ট ইন্টারেস্ট পায় কথা বলার সময় সময়। আর এই তো ভিউয়ার্স দেখো, এখন বলবো হচ্ছে তোমরা কিন্তু যারা রেহানা আপুর যে ইটা আছে ব্লগ, রেহানা পারভিনের, কথার মাঝখানে শুধু ফোন আসতেছিল, কি করব, যাই হোক, সরি টু সে। দেন তারপর হচ্ছে কাপল ব্লগার ইন ফ্রান্স, যে কাপল ব্লগার ইন ফ্রান্স, এই অ্যাপিটাকে তোমরা কিন্তু সে ফ্রান্স থেকে আমার ভিডিওগুলি দেখে, আর আপু খুব সাপোর্টিভ। আপু কিন্তু সবাইকে ফুল দমে সাপোর্ট করে, আর খুব সুন্দর করে ভিডিও দেখে ওইখান থেকে সুন্দর একটা কমেন্টস করে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আপুর সাথে অ্যাড নেয় অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আপুর সাথে অ্যাড হয়ে যাবা। তারপর হচ্ছে বৃষ্টি ব্লগসের আপু কিন্তু অনেক সাপোর্টিভ, আর সেও কিন্তু সবাইকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আর ফুলদম সাপোর্ট করে। তোমরা কিন্তু তার সাথে অবশ্যই অ্যাডজাস্ট হয়ে তাকে ফুলদমে সাপোর্ট করবে, এবং কোনো প্রবলেম হলে সবাই সবার সাথে একটা পরামর্শ করে শেয়ার করে কাজ করবে, তাহলে দেখবে এগিয়ে যেতে খুব সহজ হবে। দেন পরের প্রসেস হচ্ছে জয়ন্তিস কুকিং
ওয়ার্ল্ড, এই আপিটা কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে আর আমাকে সবসময় সাপোর্ট করে আসছে। অনেক ধন্যবাদ আপু। তোমার নামটা এই মুহূর্তে আমার মনে নাই, আর তুমি সবাইকে এরকম করে সাপোর্ট করে যাবে আর সবাই তোমাকে ইনশাল্লাহ সাপোর্ট করবে, সবাই আপুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন হচ্ছে হাফসা কামাল ব্লগস। হাফসা কামাল ব্লগসটা কিন্তু এই আপুর যারা ভিডিও দেখো নাই বা দেখবা বা অ্যাড হয়ে নিবা, সে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও করে, দেখলে তোমার কাছেও ভালো লাগবে আর সেই সবাইকে কিন্তু ফুলভাবে সাপোর্ট করে। আর তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই যার ভিডিও দেখো না কেন ফুল সাপোর্ট বা ফুল ভিডিও দেখার অবশ্যই চেষ্টা করবে, আর লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখার অবশ্যই ট্রাই করবে। দেন হচ্ছে মানসুরা নিয়াজ মেঘলা, যে হচ্ছে আপু মানসুরা আপু, সেও কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। আসলে কি বলবো, আমরা সবাই সবাইকে এত সুন্দর সুন্দর করে সাপোর্ট করি, এত সুন্দর সুন্দর ছোট ছোট কমেন্টস, বড় বড় কমেন্টস করি, আর না বললেই নয়। সবাই তোমরা তার সাথে অ্যাড হয়ে যাবে। আর জীবনের ডায়েরি যে অ্যাপটা আছে, জীবনের ডায়েরি যে ইউটিউব চ্যানেল, সেই অ্যাপটা কিন্তু সবাইকে খুব ভালোভাবে ভিডিওগুলি দেখে তার একটা সুন্দর একটা কমেন্টস করে দেয়, আর সেসব আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আর খুবই ভালো লাগে আমার। তারপর হচ্ছে ফারজানা ব্লগস বিডি। ফারজানা আপু কিন্তু সবাইকে এরকম করে আছে, আর ফারজানা আপু কিন্তু আমাকে শুরু থেকেই। আর এটা হচ্ছে তোমার ফ্যাশন ডিজাইনার ব্লগিং যে আপু আছে, ফ্যাশন ডিজাইনার ব্লগিং আপুটাও কিন্তু আমাকে শুরু থেকেই, আর এই ফারজানা ব্লগের আপু শুরু থেকেই কিন্তু আমার এখন এখানেই আছে, মাঝামাঝি থেকে আসা তাদের, কিন্তু এখনও তারা আমাকে খুব খুব মানে সাপোর্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্টস করে কি বলবো। আর এত এত চ্যালেঞ্জ আপু, বিশ্বাস করো না বললেই নয়। আর মিথুন রুম্পা ব্লগস যে আপুটা আছে, সে কিন্তু কি বলবো, সে সবার ভিডিও ফুল ওয়াচ করে। তোমরা নিজেরাই ইচ্ছা করেই ফেট হতে পারবে। আসলে ফেট বা ফ্যাক্ট কে আছে আমরা সেটা নিজেরাই অ্যানালাইজ করে একসময় বুঝে যাই কে আমার ফুল ভিডিও দেখছে কে দেখছে না। বাট আমি একটা করবো, আজ তুমি ফুল দমে সাপোর্ট দিয়ে যাও, ইনশাল্লাহ তুমি নিজেই বুঝতে পারবে আসলে কি তোমাকে ফুলদমে দিচ্ছে কি না। এটা হচ্ছে যে কয় না, যেমন কর্ম তেমন ফল, বা ও যদি তোমাকে ফাঁকিবাজি করে ভিডিও দেখে, তার ভিডিও কেউ না কেউ এসে ফাঁকিবাজি করেই যাবে, তুমি না করো, তোমার কাজটা অন্যজনকে আল্লাহ এই কাজটা দিয়ে করাই দিব, কারণ এটাই নিয়ম। কয় না যে যেমন করব তেমন পাবা, এটা হচ্ছে পাইতেই হবে, দুনিয়া থাকতে যে যার কৃতকর্মের ফল পেয়ে যায়। যাক ভিউয়ার্স, অনেক ধরনের কথা বলে নিয়েছি, ঘোরাটোরা খাওয়া শেষ করে সন্ধ্যার পরে কিন্তু চা আর হচ্ছে এই যে তোমার কি বলে চাল ভাজা খেয়েছিলাম রং চা দিয়ে, খুব মজা লাগে আমার কাছে। শাশুড়ি বাসায় আসছি ঢাকাতে, তো খুবই ভালো লাগে শাশুড়ি বাসায় আসলে, কিন্তু ইউনিক ইউনিক খাবার আর ইউনিক আইটেম থাকে। আর এইখানে দেখো ওই যে গুঁড়া মাছ, টমেটো সিম দিয়ে মাখা চচ্চড়ি, প্লাস হচ্ছে আর একটা হচ্ছে বাইলার গুঁড়া, এটা হচ্ছে কি বলতে পারবো না, অনেক ধরনের আয়োজন করা হয়। শাশুড়ি আমার হাতের রান্না অনেক মজা আর অনেক টেস্ট। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছে এখন পর্যন্ত, যারা আমার নতুন লাভিয়া ভিউয়ার্স আছো, সাধারণ দর্শক আছো, ইভেন আমার পুরাতন ভিউয়ার্সরা আছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটা এতটুকু দেখে কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইচ্ছা করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর পাশের বেল বাটন অলটাকে ক্লিক করে দিতে পারো, যাতে আমার নতুন ভিডিও আসা শুরুতেই তোমরা দেখে নিতে পারবে সময় সুযোগ করে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার নূর সোনা, আলহামদুলিল্লাহ একটু একটু করে অসুস্থ হচ্ছে, একটু ঠান্ডা রয়েই গেছে, যেহেতু ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, আমি ঢাকা গ্রামে ঘুরছি, তো প্রবলেমটা একটু হবেই। আমার নূরের জন্য, আমার আবদুল্লার জন্য সবাই দোয়া করবে। আর এই পর্যায়ে এসে আমি একটা কথাই বলবো, আমরা নিজেকে এত কর্মব্যস্ততার মাঝে ব্যস্ত রেখেও কিন্তু কখনো হাঁপিয়ে যাই না। এই ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা আল্লাহকে ডাকতে বা আল্লাহর কাজ করতে ভুলে যাব না। কয়েকদিন আরও বেশি মন খারাপ ছিল যে এত ব্যস্ততার মাঝে আমি নামাজ, কোরআন এগুলি ঠিকঠাক করে তো করতে পারতেছিলাম না। তাই ভাবছি আগে আমি নামাজ কোরআনটাকে ঠিক করব, তারপর হচ্ছে আমার ভিডিওটা আমি এখানে কমপ্লিট করব, কারণ এগুলি করতে পারি কিন্তু নামাজ পড়তে পারবো না, তাহলে হবে না। এই কোনো রাগ করে কয়েকদিন ভিডিও আমি দিতেই পারি না বা দিই না ইচ্ছা করে। যখন দেখলাম নামাজ কোরআন পড়ার পর সব কাজ শেষ করার পর আমি অনেকটা টাইম ফ্রি থাকছি, তো আজকে মনে চাইলো আমার লাভিয়ার ভিউয়ার্সরা আমাকে হয়তো মিস করছে, চলেই যায়, এই তো চলে আসলাম। যাই হোক, আমার ভিউয়ার্সরা আশা করি সবাই ভালো থাকবে আর সবাই আমাকে কিন্তু আগের মতো করেই সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কেন, তুমি কেন, কেউ আমরা এগিয়ে যেতে পারবো না। হয়তো আগানোর পথটা একটু ধীর হয়ে যাবে। আর যদি আমরা সবাইকে ফুলদমে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার গতিটা আরও বেশি তীব্র বা দ্রুত হবে। জীবন চলার পথটা কিন্তু একদমই সহজ নয়, সেই জীবনে কাঁটাযুক্ত বা কাঁটাময় হয়েই থাকে, আর কাঁটা না থাকলে সেই জীবনে চলার পথটা কিন্তু একদম শুভ্র এবং সুন্দর হয়। কিন্তু না, যেখানে আঘাত নাই, যেখানে ব্যথা নাই, যেখানে মনে করো কষ্ট নাই, সেটা কোনো জীবন বলে না, কোনো লাইফ লিডিং প্রসেসও বলে না। তাই জীবনকে ঘিরে সব কিছুই থাকবে, আর সব কিছু ঘিরে জীবনটাকেই গড়তে হবে। এই সব দুঃখ কষ্ট বেদনা দূর করে আমরা যদি আমার নিজের লাইফটা এবং আমাদের কী বলবো ভবিষ্যৎটা যদি সুন্দর করে গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তা এগিয়ে নিয়ে আর সুন্দর করে তোলা আরও বেশি সহজ হয়ে যাবে।
যাই হোক ভিউয়ার্স, অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি। জানি না আসলে আমি কার কতটুকু মন ছুঁয়াতে পারছি বা আমার কথাগুলি কার কতটুকু ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।